আজকে শুক্রবার, সেহেতু আমার হাজব্যান্ডের অফিস ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো ভাবলাম রাতের ডিনারে মাটন বানিয়ে নিই। তো আমার হাজব্যান্ড বললো যে রোজ দিন তুমি মাটন বানাচ্ছ, তো আজকে আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি একটা অন্য রকমের মাটন। তো আমি বললাম বেশ ভালোই হলো, তাহলে আজকে সন্ধ্যাবেলার ছুটি। তো আমার হাজব্যান্ড আজকে বানাচ্ছে মরিচ মাটন। চলো তোমাদের সাথেও শেয়ার করছি কীরকমভাবে আজকের মাটনটা বানাচ্ছে। আমার হাজব্যান্ড অলরেডি লেগে পড়েছে মাটন বানানোর জন্য। আজকে আমার হাজব্যান্ড হলো সুশ শেফ আর আমি হলাম তার অ্যাসিস্ট্যান্ট। তো আমি তাকে সব হেল্প করে দিচ্ছি। তো অলরেডি মাটন ধুয়ে দিয়েছি। আর এই দেখো আজকে পুরো রান্নাটাই প্রেসার কুকারে হচ্ছে। আচ্ছা, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছে, এবার মাটনগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। মাটনে পেঁয়াজ ভাজার আগে কিছু দিয়েছো? হ্যাঁ, কি দিলে? ওই হাফ চামচ গোটা জিরে আচ্ছা আর ফ্যানেল সিড, আচ্ছা, মৌরি, আচ্ছা আর দেওয়া হলো কারি পাতা। আচ্ছা, আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিল প্রথমে। তো এটা পুরো রান্নাটাই সর্ষের তেলে রাঁধছো, তাই তো? হ্যাঁ, পুরো রান্নাটাই আজকে সর্ষের তেলে রান্না হয়েছে। এই যে মাটন দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হবে হলুদ। আচ্ছা, এর মধ্যে কোনো গোটা গরম মশলা পড়লো না, তাই তো? আচ্ছা, আজকে রান্নাটা পুরোটাই একদম অন্যভাবে বানানো হচ্ছে। হালকা হলুদ দিয়ে দিল, গুঁড়ো গরম মশলা, সাথে করে দিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা পেস্ট। তো সেটাও এখন এর মধ্যে দিয়ে দেবে সব একসাথে। এর মতো দিয়ে দিল লবণ। না ঠিক আছে, যদি পরে স্বাদ মতো চেখে দেখে নেওয়া যাবে। এবার এটা ভালো করে মিক্স করা হবে। পুরো মিক্স করা হচ্ছে এখন। এই রান্নাটা আমি অবশ্য আগে করিনি, আমার হাজবেন্ডই করে খাওয়াচ্ছে প্রথমবার। আগে দেখালাম গোলমরিচ, মৌরি আর অল্প একদম জিরে, সেটা বাটা ভেজে হালকা ভেজে গুঁড়ো করে দিলাম। আর তার সাথে আমাকে বললো যে একটুখানি লেবু আর একটু লঙ্কা কেটে দিতে, কারণ লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা তো অলরেডি দেওয়া হয়েছে। এটা কি করবে আমি জানি না, আমাকে যা বলছে, কারণ আজকে আমি হেল্পারের কাজ করছি। তো এই যে ফুটছে, এটা এখন প্রায় হাই ফ্লেমেই চলছে এখন রান্নাটা। তো প্রায় তেলটা একদম ছেড়ে দিয়েছে। তার মাঝখানে আমাকে বললো একটু গরম জল বসাতে, তো আমি এই গরম জল করছি। এখনই অনেক সুন্দর গন্ধ বেরিয়ে আছে, খুব সুন্দর ফ্র্যাগ্রেন্স হচ্ছে। আচ্ছা, এটার মধ্যে গরম জলটা এখন দিয়ে দিল। আমি ভেবেছিলাম একদম লাস্টে দেবে, তো এটা এখনই দিয়ে দিল। আচ্ছা, পুরোটা লাগবে না। তারপর এইরকম হলো, এবার ও ঢাকনাটা বন্ধ করে দেবে। হাই ফ্লেমে একটা সিটি করবে আর তারপর ফ্লেমটা লো করে দেওয়া হবে। লো ফ্লেমে এই 3 থেকে 4টে সিটি হবে। আচ্ছা, হাই ফ্লেমে একটা সিটি দিতে হবে আর লো ফ্লেমে 3 থেকে 4টে। গলে যাবে না তো? আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটা কি মাটনটা, কি মাটন বানাচ্ছে? কারণ আমি যখনই মাটন বানাই তখন গোটা গরম মশলা, তেজপাতা এগুলো তো পড়ে। তো এটা আমার মাটন বানানোর ধরন, কারণ ছোটবেলা থেকে এইভাবেই মাটন বানানো খেয়ে এসেছি। তো এটা কি মাটনটা বানাচ্ছে? এটা তো শুকনো হবে, তো এটা শুকা মাটন টাইপের হবে। ও, তো এটা অ্যাকচুয়ালি কি, মানে এটার স্পেশালিটি কি? স্পেশালিটি এটা হলো ওই গোলমরিচ দিয়ে, তো তুমি বলতে পারো এটা মরিচ মটন। আচ্ছা আচ্ছা, হাই ফ্লেমে অলরেডি পড়ে গেল একটা সিটি, এবার লো করে দেওয়া হলো। মশলাটা এখনো ইউজ করিনি, দেখছি এবার কখন ইউজ করছে। তো এটা শিখলে কোথায় তুমি? এটা অ্যাকচুয়ালি আমরা আগে যে মেসে থাকতাম এইখানে আর ইউএসএ এখানে ওই সাউথ ইন্ডিয়ানদের সঙ্গে, তো ওরা মাইসাইজে করতে। ও, তো দেখা যাক এবার লাস্ট অবধি মাটনের কালার কি আসতে চলেছে আর কিরকম স্বাদের হতে চলেছে। তো এখন আমাদের ওয়েট করতে হবে। এখন ধিমি আঁচে দেওয়া হয়েছে, তো সেটা সেদ্ধ হওয়ার জন্য। চলো আবার দেখা যাক। এই যে পুরো সিটি দেওয়ার পর আমরা ঢাকনা খুলে দিয়েছি আর
পুরো মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ও মিশিয়ে দিচ্ছে ওই বাটাটা, গোলমরিচের বাটা। এটাই হলো এই মাংসের ভর্ত। তো ও 1 চামচ দিল, 1.5 চামচের মতো এটা দেবে। তো এটা এই জলটা পুরোটা যা আছে শুকিয়ে দিতে হবে, কারণ এটা যেহেতু শুকা হচ্ছে, মাটন শুকা টাইপের, মরিচ মাটন শুকা, তো এটা দেওয়া হচ্ছে। সাথে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। এটাতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে না, গোলমরিচের ঝাল আর হলো কাঁচা লঙ্কার ঝাল, আর হলুদ একদম সামান্য পড়বে। এবার এটা যেটুকু আছে হাই ফ্লেমে এবার এটা পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। তার সাথে ও দিয়ে দিচ্ছে একটু আছে কারি পাতা, শুকনো কারি পাতা কিনে রেখেছিলাম, কারণ এখানে কারি পাতা সব দোকানে পাওয়া যায় না। এবার একটুখানি লেবু ছিটিয়ে দিল গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে। বাহ, সুন্দর একটা ফ্র্যাগরেন্স বেরাচ্ছে মাটনের, একদম সুসেদ্ধ হয়ে গেছে। এই হলো আজকের মরিচ মাটন। মাটন এটা যেহেতু শুকা আছে তার জন্য বেশি গ্রেভি নয়, একদম শুকনো শুকনো। আর তার সাথে বানিয়ে নিচ্ছি আমি পরোটা। একদম আজকের রাতের ডিনারটা পুরো জমে যাবে। সকলে ট্রাই করতে পারো এই রান্নাটার সাথে পরোটা, রুটি, অথবা তোমরা শুধুও খেতে পারো, কারণ এটা ভাতের সাথেও ভালো লাগবে, যে কোনো টাইপের। যেহেতু মাটন শুকা, তো সেজন্য মানে শুধু খেতে দারুণ লাগবে। তো আমি রেকমেন্ড করব তোমরা সবাই এইভাবে ট্রাই করে দেখো একবার, কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবে। তো আজকে যেহেতু শুক্রবার আর কালকে হলো শনিবার, তো আমাদের কালকে এখানে ধুরন্ধর মুভি লেগেছে। তো ধুরন্ধর মুভি দেখার যাওয়ার প্ল্যান আছে। তো আমি জানি না এখন কতটা হয়ে উঠবে। যদি দেখতে যাই তোমাদের এখানকার কীরকম এখানকার মুভি থিয়েটার সব কিছু করে দেখাবো। চলো আজকে আমরা ডিনারটা করে নিই, দেখা হচ্ছে কালকে। বিকেল 4:35 শো ছিল, আমরা এসে পৌঁছে গেছি। আস্তে আস্তে হলটাও ভর্তি হতে চলেছিল। আমরা একটু উপরের দিকেই বসেছিলাম। এবার জাস্ট দেখে বেরোলাম ধুরন্ধর, কোনো কথা হবে না, 100-এর মধ্যে 110। মানে এত সুন্দর সিনেমাটা, মানে এর ডুপ্লিকেট কোনো সিনেমা আমি দেখিনি, এত বিট করেছে। বাট দুঃখের বিষয়, এত বড় ইউনাইটেড স্টেটে সব কিছুর পোস্টার লাগানো আছে, সব কিছুর আবারটার যা মুভি চলছে সব কিছু লাগানো আছে। এতদিন ধরে চলছে ধুরন্ধর মুভি, একটাও পোস্টার লাগায়নি। মানে এটা আমি দেখে আমি প্রচণ্ড মানে একটা স্যাড ফিল হলো আমার। বাট আই ফিল গুড কি মুভিটা খুবই ভালো হয়েছে, দ্যাট ইজ গুড। বাট এটা আপসেট হয়ে গেলাম যে একটা ধুরন্ধরের পোস্টার নেই। মানে একটা ইন্ডিয়ান হয়ে এটা আমার সত্যি খুব খারাপ লাগছে, একটা এত বড় সিনেমা হলে বাট কোনো পোস্টার নেই। সব কটার পোস্টার লাগানো আছে, যা মুভি আসছে, যা চলছে। এখানটায় অ্যাকচুয়ালি 18টা স্ক্রিন, এত বড় এখানকার হল। হ্যাঁ, ইন্ডিয়াতে ওরকমই হয়। আমরা অ্যাকচুয়ালি প্রথমে অন্য মুভি হলে ঢুকে গিয়েছিলাম, কারণ এখানে পোস্টারই লাগানো নয় কোথায় কি মুভি চলছে। মানে সব কটারই লাগানো আছে, শুধু ধুরন্ধরটা নয়। আমরা অন্য স্ক্রিনে গিয়ে বসে গিয়েছিলাম অলরেডি। দিয়ে আরও ইন্ডিয়ান এসছিল, তো ওরা বললো এটা নয় আরেকটা। তো আমাদের আবার জিজ্ঞেস করতে হলো যে কোন স্ক্রিনে চলছে। এই হলো অবস্থা। মানে ধুরন্ধরের অ্যাটলিস্ট ছোট্ট করে পোস্টার টানিয়ে রাখতো বা ডিজিটালি কোনো স্ক্রিন দিয়ে দিতে পারতো, তাহলেও বোঝা যেত, সেটুকুও দেয়নি। নাও আই এম এক্সাইটেড ফর দ্য সেকেন্ড পার্ট, দ্যাট ইজ কামিং 2026 মার্চ। তো ওটার জন্য আমি এক্সাইটেড আছি। এটা এতটা ভালো হয়েছে, তো নেক্সট মুভি যেটা আসছে এর সেকেন্ড পার্টটা, ওটা আরও কত ভালো হতে চলেছে, জাস্ট কোনো কথা হবে না। দারুণ লাগলো মুভিটা দেখে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে এগোই, মল পুরো ফাঁকাই হয়ে গেছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবে। শুভরাত্রি।